সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিনে লক্ষ্য করুন। হুজুরে কই আসলেন না কেন? আমি 5 আহারে মিনিট পরে হীরা, আজানটা হুজুরকে দিত। কই আইলে না কেন? 5 মিনিট পরে আজানটা দিত। সম্মানিত দর্শক, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন, উনি বাংলাদেশের যে কোনো দলের একজন লিডার বা নেতা। উনি যখন বক্তব্য দিতে উঠবে তখন একটু সময়ের প্রয়োজন। এই সময়ে হুজুরে আজান দিবে, সেটা মেনে নেওয়া যায় না। মসজিদের ইমামে এই সময় আজান দিবে, লিডারের বক্তব্যের সময়, নেতার বক্তব্যের সময়, এটা হতে পারে না। হুজুরকে মাত্র 5,000, 7,000, 10,000 টাকা বেতন দেওয়া হয়। হুজুরে কি চাইলে পারত না আর 5টা মিনিট পরে আজকে আজান দিত? যেহেতু এত বড় একজন লিডার, নেতা বক্তব্য দিতে উঠেছে। এটা আমাদের দেশের কিছু ভণ্ড, প্রতারক, জাহেল, মূর্খ নেতাদের অভ্যাস। এরকম জাহেল মূর্খদেরকে জুতা পেটা করার দরকার, জাটার বাড়ি দেওয়ার দরকার। যারা হুজুরদের উপরে খবরদারি করতে চায়, যারা হুজুরদের উপরে নেতৃত্ব দিতে চায়, এরকম নেতাদেরকে জাটার বাড়ি দেওয়ার দরকার। সম্মানিত দর্শক, এই যে স্ক্রিনে আপনারা দেখেছেন, নেতা উঠেছে বক্তব্য দিতে, বক্তব্য শুরু করেছে, বা বক্তব্য দেওয়ার মধ্যখানে আজানের টাইম হয়ে গেছে, ইমাম সাহেব আজান দিয়ে দিয়েছে। তখন লিডার বলছে কি, হুজুরকে বইলা আসলে না কেন আরও 5টা মিনিট পরে আজকে আজান দেওয়ার জন্য? আহারে লিডার, তোমার মতো লিডারদের জন্যই তো আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। এদের ব্যাপারেই তো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন কিছু মানুষ বের হবে, তারা নিজেরাও মূর্খ, তারা নিজেরাও পথভ্রষ্ট, মানুষদেরকেও তারা পথভ্রষ্ট বানাবে। যখন আল্লাহ তাআলা এলিম উঠিয়ে নেবেন, তখন মানুষরা মূর্খদেরকে নেতা বানাবে, আর এই মূর্খরা মানুষদেরকে পথভ্রষ্ট করবে। সম্মানিত দর্শক, যারা হুজুরদের উপরে নেতৃত্ব দিতে চায়, এদেরকে কঠিন শাস্তি দেওয়ার দরকার প্রকাশ্যভাবে। সম্মানিত দর্শক, এই ভিডিওটি দেখে এই লিডারের ব্যাপারে আপনাদের মন্তব্য কী? সে এই কথাটা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত যে আজকে বইলা আসলা না কেন হুজুরকে 5টা মিনিট পরে আজান দেওয়ার জন্য? আপনারা মন্তব্য করুন এই সম্পূর্ণ ভিডিওটি দেখে। আসসালামু আলাইকুম।